السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. صدق الله العلي العظيم. الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ এক মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত থেকে আজকে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে এই সূরাতুল বাকারার দ্বিতীয় পারায় কিবলা পরিবর্তন বিষয়ে আলোচনা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করে গেলেন তখন 16 বা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি নামাজ পড়েছিলেন। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব ইচ্ছা ছিল যে মুসলমানদের কিবলাটা যেন কাবা ঘর, এটা আল্লাহ আবার ফিরায় দেন। নবী আলাইহিস সালামের এই আকাঙ্ক্ষার কারণে 16 বা 17 মাস পরে আল্লাহ পাক হুকুম দিলেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে নবী আপনি এখন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে নয় বরং কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। কারণ কাবা ঘরটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের নির্মিত, ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা। কাবা ঘরটা পৃথিবীর প্রথম ঘর। নবী আলাইহিস সালামের বাড়িও কাবা ঘরের পাশে, জন্মস্থান। বিভিন্ন কারণেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের চাইতে কাবা ঘরটাকেই নবীজির কিবলা সাব্যস্ত করা হোক এটা চাই। এখন ইহুদিরা সমালোচনা শুরু করছে যে হ্যাঁ, মুহাম্মদ কিছুদিন আমাদের এই দিকে নামাজ পড়লো বাইতুল মুকাদ্দাসের দিকে, এখন আবার বাইতুল্লাহর দিকে কাবা ঘরের দিকে শুরু করেছে। মুহাম্মাদের তো কোনো ঠিক ঠিকানা নাই। তখন আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করেছে। উদ্দেশ্য হলো ইহুদি এবং খ্রিস্টানরা তারা মূলত দিকের পূজারী ছিল, অর্থাৎ যারা সূর্যের পূজা করত তারা সূর্যের উদয় অচল অর্থাৎ পূর্ব দিক, যেদিক থেকে সূর্য উদিত হয়, এই দিকটাকে পবিত্র মনে করত, সূর্যের উদয় স্থল।
এবং তারা বিভিন্ন ইবাদত বন্দেগী পূর্ব দিকে তাকিয়ে করত। এখনো খ্রিস্টানরা পূর্ব দিকেই দাঁড়িয়ে ইবাদত করে। আবার যারা সূর্য পূজা করত তারা অনেকে সূর্য যেদিকে অস্ত যায় সেদিকে তাকিয়ে ইবাদত করত। অর্থাৎ সূর্যের পূজারী যারা, তারা নতুন কিছুর আশায় পূর্ব দিকে তাকিয়ে ইবাদত করত। আবার কোনো কিছু ধ্বংস হয়ে গেলে, হারিয়ে গেলে, নিঃশেষ হয়ে গেলে এরা পশ্চিম দিকে ইবাদত করত। কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। ইসলাম দিক পূজারীকে খতম করে দিল। ইসলাম বলল কোন দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোন দিকের সাথে কোনো ইবাদতের সম্পর্ক নাই। যারা দিক পূজারী, পূর্ব দিকের পূজারী বা পশ্চিম দিকের পূজারী, তাদের উদ্দেশ্যে আল্লাহ ঘোষণা দিলেন যে দেখো, মুহাম্মদ কোন দিকের পূজারী নয়। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকতে যে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, সারা জীবন তাকে বাইতুল মুকাদ্দাসের দিকেই থাকতে হবে, এই দিক পরিবর্তন করা যাবে না। মুহাম্মদ কি কোনো দিকের পূজারী? এই জন্য কোন দিককে সম্মান করা, অতিরিক্ত সম্মান করা বা কোন দিকের প্রতি ইবাদত করা, এটা আল্লাহ ধ্বংস করে দিলেন। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালামের দ্বারা 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ইবাদত করিয়ে নিয়েছেন, আর কিছু বাকি সময়টা কাবা ঘরের দিকে করিয়ে নিয়েছেন। এটা বোঝানোর জন্য যে ইসলাম কোন দিকের পূজারী নয়। প্রশ্ন হতে পারে, তাহলে আপনারা কাবা ঘরের দিকে তো নামাজ ঠিকই পড়েন। দেখেন, আমরা কিন্তু দিকের পূজারী নই। আমরা কাবা ঘর থেকে পূর্ব দিকে আছি, এই জন্য আমাদের কেবলা হইল পশ্চিম দিকে। যারা কাবা ঘরের পশ্চিম দিকে থাকে তাদের কেবলা হলো পূর্ব দিকে। যারা কাবা ঘরের দক্ষিণ দিকে থাকে তাদের কেবলা হলো উত্তর দিকে। যারা কাবা ঘরের উত্তর দিকে থাকে তাদের কেবলা হলো দক্ষিণ দিকে। অর্থাৎ মুসলমানরা গোটা পৃথিবীতে সবাই কোন দিকের পূজারী নয়। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম কোন দিকের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক নয়। তবে কাবা ঘরের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক। আমরা কাবা ঘরের পূজারী নই। কেউ যদি বলে যে তোমরা তো কাবা ঘরের পূজা করো, মিথ্যা কথা। পূজা বলা হয় যার ইবাদত করা হচ্ছে সেটাকে বলে পূজা। আমরা কি কাবা ঘরে ইবাদত করি? ইবাদত করি কার? আমরা কি কাবা ঘরের কাছে কিছু চাই? এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও তো আমরা চাই না। আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমাদের ইবাদত কাবামুখী, কাবার ইবাদত নয়। যেহেতু আমাদের কোন না কোন দিকের তাকিয়েই আমাদের নামাজ পড়তে হবে, এই জন্য গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ হুকুম করেছেন, তোমরা এক একজন এক এক দিকে নামাজ পড়লে ঐক্য নষ্ট হবে, দেখতে বিশৃঙ্খল লাগবে। এই জন্য তোমাদের জন্য একটা দিক আমি নির্ধারণ করলাম, সেটা হলো কাবার দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নয়। এই জন্য গোটা পৃথিবীর মানুষ কি সবাই পশ্চিম দিকে নামাজ পড়ে? তা পড়ে না। এই জন্য আমরা কি কোনো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকের সাথে সম্পৃক্ত আমাদের ইবাদত, না কাবা ঘরের দিকের সাথে? কাবা ঘরের দিকের সাথে। আর আমাদেরকে নামাজ পড়তে চাইলে কোনো না কোনো দিকের দিকেই তো হতে হবে। এই যেহেতু কাবা ঘরটা গুরুত্বপূর্ণ, আল্লাহর ঘর, সেই জন্য ওই দিককে আমরা বাছাই করেছি। আমরা কাবা ঘরের পূজা করি না। এখান থেকে বোঝা যায় যে নামাজের জন্য কেবলামুখী হওয়া ফরজ। এটা অন্য আয়াতের দ্বারা প্রমাণিত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কিন্তু অন্য দিককে অসম্মান করা ইসলাম পছন্দ করেনি। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে ইহুদিদের দিক পূজা, সূর্য পূজারীদের দিক পূজার বিরুদ্ধে এই আয়াতটি নাজিল করেছেন। কি বলেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। লাইসাল বিররা, এটা কোনো নেক আমল নয়। আন তুওয়াল্লু বুজুহাকুম, যে তোমরা তোমাদের চেহারাকে ফিরিয়ে দিবে, কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিগন্তে বা পশ্চিম দিগন্তে।
তোমরা পূর্ব দিগন্তে বা পশ্চিম দিগন্তে তোমাদের চেহারাকে ফিরায় রাখে ইবাদত করবা, এটা কোনো মূল ইবাদত নয়। আচ্ছা, শুধু পূর্ব আর পশ্চিমের কথা বললো, উত্তর দক্ষিণের কথা কেন বললো না? আল্লাহ এভাবে বলতে পারতেন যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মুখী হয়ে থাকাটাই কোনো বড় ইবাদত নয়, নেক কাজ নয়। বরং নেক কাজ হলো কি, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। আমি পুরো তরজমাটা আগে শোনাই, তাহলে সুবিধা হবে। লাইসাল বিররা, এটা কোনো নেক আমল নয়। কি? আনতুয়াল্লু বুজুহাকুম, যে তোমরা তোমাদের চেহারাকে ফিরায় রাখবা কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিগন্তে বা পশ্চিম দিগন্তে। ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু নেক আমল হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখবে, আখিরাতের প্রতি ঈমান রাখবে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান রাখবে, ওয়াল কিতাব, কিতাবের প্রতি ঈমান রাখবে, ওয়ান নবিয়িন, নবীদের প্রতি ঈমান রাখবে, ওয়া আতাল মালা আলা হুব্বিহি, এবং টাকা পয়সা মহব্বত সত্ত্বেও দান করবে, জাবিল কুরবা, নিকটাত্মীয়কে, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, ওয়াবনাস সাবিল, এবং মুসাফিরদেরকে, ওয়াসাইলিনা, এবং ভিক্ষুকদেরকে, ওয়াফির রিকাব, এবং দাস মুক্তির ক্ষেত্রে, ওয়া আকামাস সালাতা, এবং নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত দিবে, ওয়াল মুফুনা, এবং পূর্ণ করবে, বিআহদিহিম, তাদের অঙ্গীকার, ইজা আহাদু, যখন তারা অঙ্গীকার করে, ওয়াসসাবিরিনা, এবং ধৈর্য ধারণ করবে, ফিল বাসা, টাকা পয়সার কষ্টের সময়, ওয়াদ-দাররা, শারীরিক কষ্টের সময়, ওয়াহিনাল বাস, এবং যুদ্ধের কষ্টের সময়। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এই হলো 177 নম্বর আয়াত। এই পুরো আয়াতের আমি তরজমা শুনাইলাম। এখন আসেন এই আয়াতের আমরা ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের চেহারা পূর্ব দিকের পশ্চিম দিকে ফিরায় ইবাদত করবে, এটা মৌলিক ইবাদত নয়। বুঝা গেল পশ্চিম দিকে হওয়া, যে আমরা কাবা ঘরের দিকে নামাজ পড়ি, এটা ইবাদত না। ইবাদত কার? যেহেতু একদিকে তাকিয়ে নামাজ পড়তে হবেই, এই জন্য আমরা বেছে নিয়েছি কোন দিক? আমরা কি পশ্চিম দিক বেছে নিয়েছি না কাবার দিক বেছে নিয়েছি? কাবার দিকে বেছে নিয়েছি। এই জন্য পৃথিবীর সবাই পশ্চিম দিকে নামাজ পড়ে না। আল্লাহ এখানে পূর্ব আর পশ্চিম দিকের কথা বলছেন, উত্তর আর দক্ষিণ দিকের কথা বললেন না, শেমাল আর জুনুব বললেন না। শেমাল মানে পূর্ব, জুনুব মানে দক্ষিণ। আল্লাহ বলতে পারতেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়াল জুনুবি ওয়াশ শিমাল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দিকের দিকে তোমাদের কোনো নেক আমলের সম্পর্ক নাই, এটা না বলে শুধু দুইটা দিক বলছেন, পূর্ব আর পশ্চিম। কেন? কয় যে সূর্য পূজারীদেরকে কটাক্ষ করার জন্য, সূর্য পূজারীদেরকে বাতিল প্রমাণ করার জন্য। যেহেতু সূর্য পূজারীরা পূজা করে কোন দিকে? পূর্ব এবং পশ্চিম দিকে। এই জন্য যারা সূর্য পূজারী বা হিন্দু আছে, এরাও সকালবেলা পূজা করে পূর্ব দিকে, আর সন্ধ্যার সময় পূজা করে কোন দিকে? পশ্চিম দিকে। কারণ সন্ধ্যার সময় সূর্য এদিকে ডুবে যাচ্ছে, এই জন্য এইদিকে পূজা করে। এই জন্য সূর্য পূজারী এবং মুশরিকদেরকে বাতিল প্রমাণ করার জন্য এই পূর্ব এবং পশ্চিম কথাটা উল্লেখ করা হয়েছে, উত্তর দক্ষিণ আর বলা হয়নি। কারণ অধিকাংশ মানুষ উত্তর দক্ষিণে করে ইবাদত করে না। এখন আল্লাহ বলতেছে শোনো, কোন দিকে পড়ে কে থাকলো এর দ্বারা বোঝা যায়। অনেক মুফাসসির বলছেন কার বাড়ি কোন দেশে এটাও দেখার দরকার নাই। অনেকে বলে আমার বাড়ি যদি মক্কায় হইতো কতই না ভালো হইতো, আমার বাড়ি যদি মদিনা শরীফ হইতো। হ্যাঁ, আশা রাখেন, কিন্তু মদিনা শরীফ বাড়ি হইলেই যে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, আর বাংলাদেশে বাড়ি হইলেই যে আপনি একদম খারাপ হবেন, এর কোনো গ্যারান্টি নাই। কারণ মদিনা শরীফেও মুনাফিকও থাকে, মক্কা শরীফে আবু জেহেল ছিল। ইসলামে যেমন কোন দিকের কোনো প্রাধান্য নাই, ঠিক ইসলামে আপনি কোন এলাকার মানুষ এটাও দেখার দরকার নাই। দেখার দরকার হইল আপনি যে এলাকায় বসবাস করেন আপনি ঈমানদার কিনা। যদি ঈমানদার হন আর নেক আমল করেন আল্লাহ হন, আপনার বাড়ি যে দেশেই হোক আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কোন অঞ্চলের কারণে আপনি প্রাধান্য পাবেন না। আল্লাহ কিয়ামতের দিন এটা বলবে না যে তোমার বাড়ি যেহেতু মদিনা, আসো তোমারে মাফ করে দিলাম, তা বলবে না।
তোমার বাড়ি যেহেতু মক্কা, অতএব আসো তোমার মাফ করে দিলাম, চলবে না। এমনকি যে তুমি নবীর আত্মীয়, মাফ করে দিলাম, তাও চলবে না। নূহ আলাইহিস সালামের বেটা কাফের ছিল, আল্লাহ তারে মাফ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কাফের ছিল, আল্লাহ তারে মাফ করে নাই। কোন দিকের যেমন স্পেশালিটি নাই, কোন অঞ্চলেরও কি নাই, স্পেশালিটি নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ফাদলা লিল আরাবি আলাল আলাল আজামি ওয়ালাল আসওয়াদ আলাল আহমার আলাল আসওয়াদি। আরবদের অনারবদের উপরে কোনো প্রাধান্য নাই, ফর্সা চামড়ার লোকদের কালো চামড়ার লোকের উপরে কোনো প্রাধান্য নাই। সমস্ত মানুষ কি সমান। এই জন্য মানবতা যারা আমাদেরকে শিখাইতে চায়, ওরা ইসলামের মানবতার ধারে কাছে নেই। পৃথিবীতে মানবতার জন্ম দিছে কে? ইসলাম। তাই আল্লাহ বলতেছেন যে দেখো, কোন দিকের প্রাধান্য নাই, কোন অঞ্চলের প্রাধান্য নাই। প্রাধান্য কিসের? ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু নেক আমল হলো মান আমানা বিল্লাহ, এক নম্বর, যে আল্লাহর প্রতি কি করছে, দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরের দিনের প্রতি ঈমান আনছে। রাসূলের প্রতি বলল না, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের কথা বাদ দিল। তো মুফাসসিরিনে কেরাম বলতেছে, আল্লাহর প্রতি ঈমান যে আনতে হবে, এটা জানছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। অতএব রাসূলের ঈমান ছাড়া আল্লাহর ঈমান হবেই না। একটা প্রশ্ন উত্থাপন হতে পারে যে আল্লাহর প্রতি ঈমান আগে না রাসূলের প্রতি ঈমান আগে? আল্লাহর প্রতি আগে। কিন্তু আমি যদি বলি রাসূল ছাড়া তো আপনি আল্লাহ চিনতেনই না, তাহলে রাসূলের ঈমানই কি হয়ে যাচ্ছে? আপনি তো আগে রাসূলকে বিশ্বাস করতে হবে, তারপরে না রাসূলের কথার উপর ভিত্তি করে কাকে মানবেন? আল্লাহকে মানবেন। আল্লাহ যে আছে, আল্লাহ যে জান্নাত জাহান্নাম বানাইছে, এই কথা তো আমরা জানতাম না, জানাইছে কি? রাসূল। তাহলে এক দৃষ্টিতে মনে হয়, স্বাভাবিক দৃষ্টিতে মনে হয় ঈমান সর্বপ্রথম কার প্রতি? আল্লাহর প্রতি। আর এক দৃষ্টিতে মনে হয় রাসূলের প্রতি। এই দ্বন্দ্বটা ভেঙে দিচ্ছি। বা অনেকেই বলে যে আল্লাহ বেশি ভালোবাসো না রাসূলকে বেশি ভালোবাসো। যেমন হজ করতে গেলে মানুষ আমাদেরকে বলে, যখন যেই মদিনায় যায় বলে, হুজুর আচ্ছা কোন তো হুজুর, কি মহব্বত কি রাসূলের দায় বেশি না আল্লাহর দায় বেশি, কোন দিকে যাই? এটা দৃষ্টিভঙ্গির পার্থক্য। দৃষ্টিভঙ্গির পার্থক্য কি? আপনি ওসিলা হিসাবে, মাধ্যম হিসাবে রাসূলের মহব্বত আগে, আর মর্যাদার দিক থেকে আল্লাহ আগে। বলেন, মর্যাদার দিক থেকে কে? আল্লাহ আগে। আর অনুসন্ধান হিসাবে কে আগে? রাসূল আগে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি ভালো না বাসবে। তো রাসূল বলতে পারতো যতক্ষণ পর্যন্ত আল্লাহকে বেশি না ভালোবাসবে। তাই বলছে যতক্ষণ আমাকে বেশি ভালো না বাসবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সন্তান, তোমার পিতা মাতা, জগতের সবার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। এটা হলো ওসিলা হিসাবে, অর্থাৎ রাসূলের প্রতি আমাদের মহব্বত ওসিলা হিসাবে। ওসিলা মানে মাধ্যম, অর্থাৎ আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসাবে রাসূলকে ভালোবাসি। কিন্তু অরিজিনাল ভালোবাসা কার? আল্লাহ। আপনি সন্তানকে ভালোবাসতেছেন, একজন মা তার সন্তানকে ভালোবাসে, ওসিলাকে স্বামী। স্বামীর মাধ্যম তো কি হয়েছে? সন্তান হয়েছে। তাহলে সন্তানকে ভালোবাসে, স্বামীকে বাদ দিয়ে ভালোবাসা যাবে না, কারণ সন্তান আসছে কার মাধ্যমে? আমরা আল্লাহকে পাইছি কার মাধ্যমে? এই জন্য রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আমি ভাগ করে দিলাম, মাধ্যম হিসাবে প্রাধান্য পাবে কে? আল্লাহ। আর মৌলিকত্ব হিসেবে প্রাধান্য পাবে কে? আল্লাহ। মৌলিকত্ব, অরিজিনাল ভালোবাসার অধিকারী কে? আর মাধ্যম হিসেবে ভালোবাসার অধিকারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এখানে রাসূলের কথা না বললেও চলবে, শুধু আল্লাহর কথা বললেই হবে, কারণ আল্লাহ হলো মৌলিক ঈমান আনার ক্ষেত্র। এই জন্য আল্লাহ বলতেছেন মান আমানা বিল্লাহ, রাসূলের কথা এটা অন্তর্ভুক্ত হয়ে গেছে, কারণ রাসূল ছাড়া আমরা কি পাইতাম না? ঈমান পাইতাম না। অথবা অন্য আয়াতের মধ্যে রাসূলের কথা আছে, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, যেহেতু অন্য আয়াতে রাসূলের ঈমানের কথা আছে, এখানে না বললেও চলবে।
তাই বলতেছে আল্লাহ, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং নেক আমল হলো 1 নম্বরে আল্লাহর প্রতি ঈমান, এর অন্তর্ভুক্ত রাসূল হয়ে গেছে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে আখির বলে কেন? কিয়ামতের অনেকগুলো নাম আছে, একটা হলো কিয়ামা, একটা হলো ওয়াকিআ, হ্যাঁ, তারপরে সাআতুন, বিভিন্ন নাম আছে। এখানে বলতেছে ইয়াউমিল আখির, কিয়ামতের এক নাম হলো ইয়াউমিল আখির। আখির মানে শেষ, আখির মানে কি? অথবা আখির মানে পিছনে। যেহেতু কিয়ামতটা দুনিয়ার পিছনে এবং কিয়ামতটাই হলো সর্বশেষ, এই জন্য কিয়ামতের এক নাম কি? ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির। আচ্ছা, আল্লাহর প্রতি ঈমানের সাথে আখিরাতের ঈমানের কি সম্পর্ক? কোচে আল্লাহর প্রতি ঈমান যদি কারো থাকে, এর সাথে আখিরাতের ঈমানের সম্পর্ক হলো এই যে দুনিয়াতে অনেক সময় অনেক কথা আপনার বুঝে আসবে না, অনেক বিষয় আপনার ব্রেনে ধরবে না, অনেক বিষয়ের ইনসাফ হবে না, জুলুম হয়ে যাবে দুনিয়াতে। এই জুলুমের প্রতিকার, এটার শাস্তির জন্য আল্লাহ রাখছে কোন দিন? আখিরাতে। এই জন্য আখিরাত যে না মানবে সে আস্তে আস্তে পাগল হয়ে যাবে। যার অন্তরে আখিরাতের বিশ্বাস নাই, তার চাইতে অশান্তির মানুষ একটাও নাই। আমাদের কাছে আখিরাতের বিশ্বাস আছে, এই জন্য দুনিয়াতে না পাইলে মনে হচ্ছে কোথায় পাবো? একজন জায়গা মেরে দিছে, টাকা ধান নিয়ে টাকা দেয়নি, টাকা মেরে দিছে, আমি করছি যাক আখিরাতে পাবো। দুনিয়াতে কষ্ট, গরম, এসি নাই, কিছু অসুবিধা নাই, আল্লাহ আল্লাহ করছি, জিকির করছি, আখিরাতে পাবো। এই জন্য আখিরাতের বিশ্বাস মানুষকে পাগল বানানোর থেকে হেফাজত করবে। আর যারা আখিরাতের বিশ্বাস নাই, এই পাগল হতে সময় লাগবে না। এই জন্য মানুষের মনের প্রশান্তির জন্য আখিরাতের বিশ্বাসটা কি জরুরি। এই জন্য আখিরাতে বিশ্বাসী লোকেরা প্রশান্ত, এরা শান্ত, এরা ঠান্ডা। আর যারা আখিরাতের বিশ্বাস নাই, যেমন নাস্তিকদের বা ইউরোপিয়ান কালচারের লোকেরা, এদের তো আখিরাত নাই, এই জন্য দুনিয়াতে যা খুশি তাই করতেছে। কুকুরের সাথে সহবাস করতেছে, ছেলে ছেলে সহবাস করছে, মদ খায় উল্টে পড়ে আছে, তারপরে পায়ের মধ্যে দড়ি লেগে পাহাড়ের থেকে লাফ দিয়ে পড়ে যাচ্ছে, কি করতেছে না করতে ধুলে অন্ধকার। কারণ দুনিয়াটাই তার কাছে কি আসল। এই জন্য আল্লাহ বলতেছে, দেখো আমার প্রতি ঈমান রাখো আর আখিরাতের প্রতি ঈমান রাখো। মাঝখানে তুমি যে দুনিয়ায় বসবাস করবে, এর মধ্যে বহু ঝয় ঝামেলা হবে, অনেক জুলুম হবে, অনেক অবিচার হবে, অন্যায় হবে, অনেক কথা ব্রেনে তোমার ধরবে না। তুমি যদি আখিরাতে বিশ্বাস রাখো, সব ফয়সালা পাওয়া যাবে কবে? একটা কথা মনে হলো, মাইলস্টোন স্কুলের উপরে জঙ্গি বিমান পড়ে গেছে, এটা আমরা সবাই শোকাহত, স্তব্ধ। যুদ্ধ বিমান পড়ে গেছে। এখন অনেকে মনে করতে পারে, আচ্ছা এই ছোট বাচ্চার কি দোষ? অনেকের মনের মধ্যে, যেহেতু আখেরি জামানা, তো মানুষের ঈমান কচুর পাতার পানির মতো টলমটল করে। অনেকের মনের ভিতরে চিন্তা, এই বাচ্চাদের কি অপরাধ? নাউজুবিল্লাহ, আল্লাহ কি করলো এটা? আল্লাহর এটা কাম হলো? আর 10টা মিনিট পর ভেঙে পড়, তাও তো কেউ মরে না। অথবা মাঠের মধ্যে যায় বিমানটা পড়তো, তাহলে তো কেউ মরে না। এরকম প্রশ্ন মানুষের অন্তরে ঘুরপাক খাইতে পারে। মনে রাখবেন, এটার উত্তর কোরআন শরীফ আল্লাহ দিয়ে দিছে। সূরা কাহাফের মধ্যে খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম একসাথে গেছে নৌকায় চড়ে। নৌকা পার হতে লাগছে, টাকা পয়সা নেয়নি। মাঝি খিজির আলাইহিস সালামের চেনে, বড় হুজুর ভাড়া নেয়নি, যেন অনেক রিক্সাওয়ালা অনেক সময় ভাড়া নিতে চায় না। তো ওই বড় হুজুর খিজির আলাইহিস সালাম নৌকার মাঝি বলতে, হুজুর আপনার এলাকায় আমি চিনি, আপনার ভাড়া লাগবে না। তারপর উনি নৌকা কানা করে দিয়েছেন। কেন? ওই পারে জালেম বাদশা আছে, ভালো নৌকা পাইলে কি করবে? কেড়ে নিবে। এই জন্য উনি ভেঙে দিছে। কিছু দূর যাওয়ার পরে দেখে ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে, একটা বাচ্চা ধরে ঘাড় মটকে মেরে ফেলছে। তো মুসা আলাইহিস সালাম কয়, খিজির কি কাম করিলে তুমি? এই বাচ্চার ঘাড় মটকে দিলে? তো খিজির আলাইহিস সালাম করতেছে, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনি, তোমারে বলছি না আমার সাথে থাকলে কোনো কথা কওয়া যাবে না। পরে খিজির আলাইহিস সালাম উত্তর দিছে যে এই বাচ্চা বড় হলে আরো কিসের কারণ হইতো? অশান্তির কারণ। এই জন্য মনে রাখবেন, কিয়ামতের আগে মানুষ ঈমান রক্ষা করা কঠিন হবে। যেমন এই যুদ্ধ বিমান যে মাইলস্টোনের উপরে হামলা পড়ে গেছে,
এতে যে ছোট ছোট বাচ্চারা মারা গেছে, এতে বহু মানুষের ইমানের 12টা বেজে গেছে। বহু মানুষের ইমানের কি বেজে গেছে? 12টা বেজে গেছে। তারা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ খায়া দেখ আমি এর উপরে দিল। এটা সব টের পাবেন আখেরাতে। আখেরাতে আল্লাহ ভিডিও ছেড়ে দিবে, কেন আমি যুদ্ধ বিমান মাইলস্টোনের উপরে ফালায় দিয়েছিলাম, কেন এই ছোট ছোট বাচ্চারা মরে গেছিল, এটা রহস্য তোমাদের সামনে উন্মোচিত হয়নি, এটা আমার কাছে ছিল রক্ষিত, এই জন্য আমি আখেরাতের মধ্যে সব দেখাই দিব। এই জন্য আল্লাহ বলতেছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার প্রতি ঈমান রাখতে হবে, আখেরাতের প্রতি ঈমান রাখতে হবে। আমাদের যাদের আখেরাতের প্রতি ঈমান আছে, আমাদের কোনো টেনশন নাই, আমরা ধরে রাখছি এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, আখেরাতের দিন ওপেন হবে। মনে করেন দুনিয়াতে এক ডাক্তার এক রোগীর পাও কেটে দিচ্ছে, একজন এখন একটা মানুষ, হাই হাই সর্বনাশ, এই লোকের পাও কেটে দেয়, কত বড় জালেম, এই লোকটারে ধৈর্য অজ্ঞান করে পাও কেটে দিচ্ছে। আরে ওই তো জানেই না যে পায়ের মধ্যে ক্যান্সার হয়েছে। এই জন্য ডাক্তার যখন কোনো রোগীর পাও কাটে, মানুষ জানে যে পাও কাটে না দিলে বিপদ, কাটে দিলেই সুবিধা, এই জন্য ডাক্তারকে কিছু বলে না। কিন্তু যদি মানুষ এটা না জানতো, তাহলে ডাক্তারকে পিটা শুরু করে দিত, একদম মার শুরু করে দিত। হ্যাঁ আমি আপনি আমার বাপের পাও কাটে দিচ্ছেন, জানে দেখে কিছু বলে না। আমরা জানি না দেখে আমাদের অন্তরের মধ্যে উল্টাপাল্টা শুরু হয়ে গেছে, যে কেন জঙ্গি বিমান, যুদ্ধ বিমান কি হয়েছে, মানুষের উপর পড়ছে। এই জন্য আল্লাহ বলতেছে, দেখো আমার প্রতি ঈমান রাখো আর আখেরাতের প্রতি ঈমান রাখো। দুনিয়াতে যেগুলো বুঝে আসবে না, এটা চুপ মারে পৃষ্ঠা ভাঁজ করে রেখে দাও, আখেরাতের দিন আমি পরিষ্কার ভিডিও দেখা দিব, তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার বুঝের সংখ্যা বেশি না না বুঝার সংখ্যা বেশি? দেখার সংখ্যা বেশি না না দেখার সংখ্যা বেশি? জানার সংখ্যা বেশি না না জানার সংখ্যা বেশি? খাওয়ার সংখ্যা বেশি না না খাওয়ার সংখ্যা বেশি? শোনার সংখ্যা বেশি না না শোনার সংখ্যা বেশি? তাহলে না জয়যুক্ত। কে জয়যুক্ত? মানে আমরা না দেখার পাল্লাই বেশি, না খাওয়ার পাল্লাই বেশি, না শোনার পাল্লাই বেশি, না বুঝার পাল্লাই বেশি। যেহেতু বেশিরভাগ না বুঝি, এই জঙ্গি বিমান যে মাইলস্টোনে পড়ছে কেন, ছোট ছোট বাচ্চা কেন মারা গেল, এটাও না বুঝার পৃষ্ঠের মধ্যে ভাঁজ করে রেখে দেন, আখেরাতের দিন বুঝতে পারবে। এটার নাম ঈমান। এটার নাম কি? আপনি একটা মেয়েকে ভালোবাসেন, বুঝছেন তো, মেয়ে হঠাৎ করে রাস্তার মধ্যে এক ছেলের সাথে কথা করছে, আপনি করছেন হাই তোমার সাথে আমার প্রেম, আর তুমি রাস্তার মধ্যে আর এক ছেলের সাথে হাসি হাসি কথা কও। আপনার প্রেমিকা বলতে চুপ থাকো, পরে পরে বুঝনি, চুপ থাকো। আপনি অরিজিনাল যদি তাকে ভালোবাসেন, আপনার উচিত হবে চুপ থাকা। আর যদি ভালোবাসা কম হয়, তাহলে আপনি রাস্তার মধ্যে হইচই চিল্লাই চিল্লি, কার সাথে কথা বলে, ওর সাথে প্রেম করিস নাকি, ওর সাথে তোর পরে কে আছে দেখি, মোবাইল বের করে চেক করে দেখি তো, এলে শুরু করবি। আর যদি অরিজিনাল ভালোবাসা থাকে, তাহলে ওই মেয়ের কথার উপর বিশ্বাস করবে, যে না আমার বউ এরকম পরপুরুষের সাথে কিছু করতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা শুনি তারপরে চিল্লাবো। এই জন্য আল্লাহ দুনিয়াতে বহু ঘটনা ঘটাবে, কারণটা বলবে না, পরীক্ষা করার জন্য। কারণ এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের মধ্যে যদি সব প্রশ্নের উত্তর দিয়েই দেয়, তাহলে পরীক্ষা থাকে? আল্লাহ দুনিয়াতে পাঠাইছে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার জায়গার মধ্যে যুদ্ধ বিমান মাইলস্টোনে হামলা করে, মানে পড়ে যায়, সব মরে ছাপা হয়ে যাবে, আগুনে পুড়ে যাবে, উত্তর জানা নাই। অতএব চুপ মারে বসে থাকো, আখেরের প্রতি ঈমান রাখো, আখেরাতের দিন আল্লাহ পরিষ্কার করে দিবে, সেদিন ঈমান আরো বৃদ্ধি পাবে। তখন আল্লাহ পাকের বান্দারা বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে যে পরিমাণ তোমার প্রতি ঈমান ছিল, আখেরাতে আমাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে গেছে। এবং বলবে, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, দুনিয়ার বহু কিছু আমার বুঝে ধরেনি, কেন যুদ্ধ বিমান এই মাইলস্টোনের উপর হামলা করে পড়লো, কেন আমাকে এত বছর অন্যায় ভাবে জেল খাটে। অনেকে আছে না অন্যায় ভাবে 10 বছর জেল খাটছে, আছে না? আবার অনেকে আছে অন্যায় ভাবে ফাঁসিতে মরে গেছে। এগুলো আমাদের সহ্য হচ্ছে না, পছন্দ হচ্ছে না, ব্রেনে ধরতেছে না। আল্লাহ কয়, আখিরাতের প্রতি ঈমান রাখো, তোমার ব্রেনে যেগুলো ধরেনি, কিয়ামতের দিন সব পরিষ্কার করে দিব। সেই দিন 3 লাফ দিয়ে উঠে কইবা, ওয়া আখিরু দাওয়ানা, হে আল্লাহ, আমাদের সর্বশেষ বক্তব্য হলো, সমস্ত প্রশংসা আপনার জন্য। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এই জন্য মনে রাখবেন, আখিরাতের প্রতি ঈমান একটা মানুষের সুস্থতার প্রতীক।
যে ব্যক্তি তার জীবনের সবকিছুকে আখিরাতমুখী করে দিছে, এর চাইতে শান্তির কেউ আর নাই। আর যে ব্যক্তি তার জীবনকে দুনিয়ামুখী করছে, এর চাইতে অশান্তির কেউ নাই। এর চাইতে অশান্তির কেউ নেই। তা আমার এক আত্মীয় বলতেছে যে আরো 200 বছর পরে পৃথিবীতে আসতে ভালো হতো। আমি বলছি কে? না, আরো নতুন নতুন জিনিস আবিষ্কার হতো, সুইচ টিপ মারলে আকাশ দিয়ে উড়ে চলে গেলাম নি, আরো নিত্য নতুন বাড়ি ঘর, আরো এখন তো ফ্রিজ, তারপরে এয়ার কন্ডিশন। এমন একটা যুগে আসতাম যে যুগে মনে করেন যে ঘুমের মধ্যে মেশিন লাগিয়ে দিলাম, স্বপ্ন দেখা আরম্ভ করে দিই। অথবা ঘুমের মধ্যে মনে করেন যে এমন সুইচ টিপে দিলাম, চিপস বসায় দিলাম, আমার কথা কওয়া লাগলো না, এই মেশিনই কথা করছে। আমার বাপ দাদারা তো এত উন্নত সাইন্টিফিক যুগে আসে নাই, এই জন্য বহু কিছু পায়নি। তো আমার ওই আত্মীয় বলতেছে আরো যদি 100-150 বছর পরে পৃথিবীতে আসলাম নি, তাহলে আরো সাইন্টিফিক উপকার বেশি ভোগ করতে পারতাম। আমি কইলাম শোনো, এই আফসোসটা হচ্ছে আখেরাতের প্রতি বিশ্বাস কম থাকার কারণে। কারণ আখেরাতের প্রতি যদি 100% বিশ্বাস থাকতো তাহলে দুনিয়ার সাইন্টিফিক এগুলো উন্নতির কোনো ধান্দা থাকতো না। আল্লাহ পাকের নবী বলছেন, আমি এমন এক জান্নাত বানাইছি মালা আইনুন রাত, এমন চক্ষু নাই যে চোখ দেখেছে, এমন কোন কান নাই যে কান শ্রবণ করেছে, এমন কোন অন্তর নাই যে অন্তর জান্নাতের কল্পনা করতে পারছে। এই জন্য আখেরাতের প্রতি বিশ্বাস আমাদেরকে প্রশান্ত রাখবে। এই জন্য মনে রাখবেন, দুনিয়ার সমস্ত ঝয় ঝামেলা যদি আসে, ফট করে ফিরাই দিবেন আখেরাতে। আমি পাবো কোথায়? আল্লাহকে আপনি কিয়ামতের দিন বলতে পারবেন যে আল্লাহ, দুনিয়াতে বহু কিছু পাইনি, এই আখেরাতের দিক তাকাইছিলাম, অতএব আমার এখন দেন, আমারে কি করেন। আর যদি আপনি দুনিয়াতে হাহুতাশ করেন যে পাইলাম না কা, হাই সর্বনাশ, এটা হলো না কা, আল্লাহ কবে তুমি তো দুনিয়াতেই পাবার চেষ্টা করছিলে। এই জন্য একটা হাদিসে আছে, দুনিয়াতে বহু মানুষের দোয়া কবুল হয় না, মানুষ আফসোস করে। কিয়ামতের দিন দুনিয়াতে দোয়া কবুল কেন হয়েছে এই জন্য আফসোস করবে, কারণ দুনিয়াতে যে দোয়াগুলো কবুল হয়নি, আল্লাহ প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আখেরাতে তার মর্যাদাকে বৃদ্ধি করবে। তখন জান্নাতে যাওয়ার পরে সে বলবে, আল্লাহ, দুনিয়ার দোয়াগুলো যদি আমার কবুল না হইতো আরো ভালো হইতো। দুনিয়াতে এখন দোয়া কবুল না হইলেও অশান্তি লাগতেছে, আর আখেরাতে দোয়া অশান্তি লাগবে, দুনিয়াতে দোয়া কবুল হইলো কেন, না হলেই ভালো হইতো। তবে আবার এই কথা বলিয়েন না যে আল্লাহ দুনিয়াতে আমার দোয়া কবুল করেন না, আল্লাহ এই কথা আবার করেন না। বরং আল্লাহকে বলবেন যে আল্লাহ, একটা চরম ভালো দোয়া আছে, সেটা হলো খায়রের দোয়া, যে আল্লাহ আপনি আমার খায়রের ফয়সালা করেন, আমার কল্যাণের ফয়সালা করেন। যে দোয়াটা দুনিয়াতে কবুল হওয়া আমার জন্য উপযুক্ত সেটা দুনিয়াতে দেন, আর যেটা আখেরাতে উপযুক্ত সেটা আমাকে আখেরাতে দেন। দেওয়ার মালিক কে? আপনি দেওয়ার মালিক, ভাগও আপনিই করেন। কোনটা দুনিয়ায় দিবেন সেটা আপনি ডিসাইড করেন, আর আখেরাতে কোনটা দিবেন সেটাও কে ডিসাইড করবে? আল্লাহ ডিসাইড করবে। তাই বলতেছে, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, কিন্তু নেক আমল হলো যে আল্লাহর প্রতি ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিসের প্রতি? যে মনে রাখবেন, আল্লাহর প্রতি ঈমান আর আখিরাতের প্রতি ঈমান পাশাপাশি বলছে। কারণ কি? যে ব্যক্তির আল্লাহর প্রতি ঈমান আছে আর আখিরাতের প্রতি ঈমান আছে, এই দুনিয়ার আখিরাতের মাঝখানে কোনো প্রশ্ন সে করবে না। দুনিয়ার আখেরাতের মাঝখানে কোনো প্রশ্ন সে করবে না, কারণ সে জানে এই যেগুলা প্রশ্ন বুঝতেছি না, যেগুলো ঘটনা আমার ব্রেনে ধরতেছে না, এগুলোর ফয়সালা কবে হবে? এই জন্য আখেরাত পর্যন্ত অপেক্ষা করেন না রে ভাই। আমরা বলি না একটু অপেক্ষা করেন, তো আপনি এখনো লাফালাফি করেন, চুপ থাকেন তো, বসেন তো আগে। আইসাই করছে, ভাই এরকম ঘটনা ঘটলো কি জন্য ঘটলো? আরে আর ঠান্ডা হন, বসেন তো, বলতেছি বসে, চা খান আগে, বসেন। কইছে না আমি বসবো না, তাহলে অশান্তি। আল্লাহ কাছে একটু অপেক্ষা কর, মরার পরে যখন আখেরাত আরম্ভ হবে, হাউজে কাউসারে এক গ্লাস পানি খেয়ে মাথা ঠান্ডা করে সব সিরিয়াল করে বুঝাই দেবো। সব সিরিয়াল করে কি দেবো? বুঝাই দেবো কেন দুনিয়াতে কোন ঘটনা কি জন্য ঘটছে। ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের কথা কেন বললো? ফেরেশতাদের কথাই বললো যে দুনিয়াতে যা ঘটনা ঘটে এগুলো আল্লাহ ঘটায় কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতা চোখে দেখা যায়? দেখা যায় না। ফেরেশতা চোখে দেখা যায় না, আমরা ঈমান আনছি। ঠিক এটা যেমন চোখে দেখা যায় না ঈমান আনছো, দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটবে যেটা তোমার ব্রেনে ধরা পড়ে না, সেটার প্রতি ঈমান আনো। বলেন না আমিন। চোখে দেখা যায় না সেটার প্রতি যেমন ঈমান আনা ফরজ, ব্রেনে ধরে না এরকম জিনিসের প্রতি ঈমান আনা ফরজ। মাইলস্টোনে যুদ্ধ বিমান পড়ে গেছে, এটা আমাদের ব্রেনে ধরতেছে না। কেন? এই ছোট বাচ্চাদের কি অপরাধ? এটা ব্রেনে ধরে না।
না ধরুক, এটার প্রতি ঈমান আনতে হবে। করছে কে? ভালো হয়েছে দেখেই করছে, আল্লাহর ফয়সালা মেনে নিছি। এই জন্য মনে রাখবেন, ঈমান শুধু না দেখা জিনিসের প্রতি ঈমান আনা ফরজ না। না দেখা জিনিসের প্রতি যেমন ঈমান আনতে হয়, না বোঝা জিনিসের উপরও ঈমান আনতে হয়। যে জিনিসটা আমি বুঝি না সেটার প্রতি ঈমান আনতে হবে, এবং যে জিনিস আমি চোখে দেখি না সেটার প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। আমরা মনে করছি খালি অদৃশ্যের প্রতি ঈমান আনলাম, জান্নাত জাহান্নাম ফেরেশতা মানে নিলাম। না, দুইটা দিক। একটা হলো যা আপনি চোখে দেখেন না সেটাও মানতে হবে, যেমন জান্নাত জাহান্নাম দেখা যায় না, ফেরেশতা দেখা যায় না, এটার প্রতি ঈমান আনতে হবে। আবার যেটা ব্রেনে ধরে না সেটার প্রতি কি করতে হবে? এই জন্য আল্লাহ ফেরেশতার কথা বলছে যা চোখে দেখা যায় না, আর আখিরাতের কথা বলছে যা ব্রেনে ধরে না। ওয়াল কিতাব, এবং কিতাবের প্রতি ঈমান রাখো। অর্থাৎ আমি যে দুনিয়াতে কোরআন দিছি, এই কোরআনটার প্রতি ঈমান রাখো, কোরআনের ইলমটা হাসিল করো, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ স্যাম্পল দেখাই দিয়েছে, ছোট বাচ্চার ঘাড় মুটকে মেরে ফেলে দিয়েছে। পরে মুসা খিজির আলাইহিস সালাম বলছে যে এটা বড় হলে ঝামেলা হইতো, এই জন্য এগুলো হয়েছে। এই জন্য পৃথিবীতে যদি কোনো ঘটনা ঘটে, যে ঘটনা আমাদের ব্রেনে ধরে না, এটা আমরা সুপর্দ করব কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়াল কিতাব, এবং কিতাবের প্রতি ঈমান আনবে। কারণ কিতাবের প্রতি যদি ঈমান থাকে, তাহলে তোমাদের আখিরাতের ঈমানও মজবুত হবে, ফেরেশতার প্রতি ঈমানও কি হবে? ফেরেশতার প্রতি ঈমান মানে যা চোখে দেখো না, আর আখিরাতের প্রতি ঈমান মানে যা ব্রেনে ধরে না। ওয়ান নাবিয়িন, এবং নবীদের প্রতি। কারণ কিতাবের প্রতি ঈমান আনবে, নবীদের প্রতি ঈমান ছাড়া হবে না। কারণ কিতাব যে আল্লাহ পাঠাইছে এটা বলে দিবে কে? এই জন্য কিতাবের পরে নবী, কিতাবের পরে নবী। প্রশ্ন হতে পারে নবীর দাম বেশি না কোরআন শরীফের দাম বেশি? একবার এক বক্তা এই প্রশ্ন ছেড়ে দিছিল ইউটিউবে, সেই গন্ডগোল। আসলে এই ধরনের ভালোবাসা মাপামাপি করাই ঠিক না। তবে মনে রাখবেন, নবীর কারণে কোরআন শরীফের দাম বাড়ছে না কোরআন শরীফের কারণে নবীর দাম বাড়ছে? আগে কথাটা বুঝেন। এটাকে আরবিতে বলে এই মাকানের দ্বারা মকিনের সম্মান বাড়ে নাকি মকিনের দ্বারা মাকানের সম্মান বাড়ে। একটা কথা বলি, কাবা ঘর আছে মক্কায়, তাই না? এই কাবা ঘরের কারণে মক্কার দাম বাড়ছে না মক্কার দামই আগের থেকে বেশি, এই জন্য আল্লাহ কাবা ঘর মক্কায় দিছে? না, দুই দিকে চলবে কথা। কাবা ঘর যেখানে সেখানে রাখা যাবে না, ভালো জায়গা লাগবে। আচ্ছা, এক দুধ ঢালবেন গ্লাসের মধ্যে, ময়লা গ্লাসে দেবেন না পরিষ্কার গ্লাসে দেবেন? তাহলে যে কোনো গ্লাস দুধ রাখার উপযোগী নয়। তাহলে কাবা ঘরও যেখানে সেখানে রাখা উপযোগী নয়, ভালো একটা জায়গা দরকার। সেই ভালো জায়গার নাম কি? কাবা ঘর, মক্কা। তাহলে মক্কা ভালো দেখেই কাবা ঘর রাখছে। আবার কাবা ঘর আছে দেখে মক্কার কি হয়েছে? দাম বাড়ছে, তাই না? এখানে ইসলামের ফয়সালা কি? ইসলামের ফয়সালা হলো সমস্ত জায়গার দাম সমান। সমস্ত জায়গার দাম কি? এবং সমস্ত সময়ের দাম সমান। এটা একটা নীতিমালা। নীতিমালা হলো পৃথিবীর সমস্ত স্থান আল্লাহর সৃষ্টি হিসেবে সমান মূল্য। ওই মক্কারও যা দাম, এই বাদুরতলারও তাই দাম। সময়েরও মূল্য সমান। সকাল বিকাল সন্ধ্যা, তাহাজ্জুদের সময়, মাগরিবের সময়, সব সময়ের মূল্য সমান। তবে এই সময়ের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে ওই সময়টার একটু দাম বাড়বে। যেমন তাহাজ্জুদের সময়, এই সময়টার মধ্যে আল্লাহ দোয়া কবুল করে শেষ রাত্রে, এই জন্য শেষ রাতের সময়ের কি দাম হয়ে গেছে? বেড়ে গেছে। লাইলাতুল কদর, শবে বরাত, ওই রাতগুলায় আল্লাহ দোয়া কবুল করে, এই জন্য ওই রাতের কি হয়েছে? ঠিক একই রকম ভাবে মক্কার মধ্যে আল্লাহ কাবা ঘর দিছে দেখে মক্কার কি হয়ে গেছে? দাম বেড়ে গেছে। এখন আসেন, নবীরও দাম বাড়ছে কি কারণে? কোরআনের কারণে। কি কারণে? কোরআনের কারণে। এর মানে এই নয় যে নবীর দাম আগে ছিল না, কোরআন আসার কারণে নবীর দাম হয়েছে, সেরকম না। বরং নবীর দাম আগেই ছিল, কোরআন আসার দ্বারা আরো কি হয়েছে? দাম বেড়ে গেছে। এই জন্য কিতাবের কথা আগে বলছে, নবীর কথা পরে বলছে। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এটা চরম আয়াত। মুফাসসিররা বলছে যে এই আয়াতের মধ্যে মানুষের আধ্যাত্মিকতা এবং মানুষের শরীয়ত দুটোটাকে একত্রিত করে দিয়েছে আল্লাহ। দেখেন,
তারপর বলতেছে কি, 1 নম্বরে বলছে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে বলছে আখিরাতের প্রতি ঈমান। কারণ আল্লাহর প্রতি ঈমান আর আখিরাতের প্রতি ঈমান কানেক্টেড। শুধু আল্লাহর প্রতি ঈমান আর আখিরাতে ঈমান আনলে হবে না। আর আল্লাহর প্রতি আর আখিরাতের প্রতি ঈমানের উদ্দেশ্য হলো যে তুমি চোখে যা দেখো না সেটাও মানবে, ব্রেনে যেটা ধরে না সেটাও মানবে। এই জন্য এই মাইলস্টোন স্কুলের উপরে বিমান পড়ে গেছে, এটা আমাদের অন্তরে কোনো ঝয় ঝামেলা আছে? আল্লাহ করছে খুশি, আলহামদুলিল্লাহ। এমনি দুঃখ লাগতেছে, দুঃখ তো লাগবেই। দুঃখ লাগবে মানবিক কারণে, কিন্তু বুদ্ধিগতভাবে ঈমানের দৃষ্টিতে আমাদের কোনো প্রশ্ন নাই, আমাদের কোনো আপত্তি নাকি আল্লাহর বিরুদ্ধে মিছিল বের করবেন? আল্লাহর নাউজুবিল্লাহ কেন হলো, আল্লাহ বিচারে চায়, জবাব চায়। বিচার সামনে কে দিকে আল্লাহর কাছে আপনারই তাল ঠিক নেই। এখনই পেটের ব্যথা উঠে ওরে মারে বাবারে ভাসবেন না, এখনই জানটা বাইরে হয়ে গেলে খুব না বাবা আমি কে বললেন। এই জন্য কোনো প্রশ্ন নাই, সব প্রশ্নের উত্তর কবে? আখিরাত। এরপরে ফেরেশতাদের প্রতি 3 নাম্বার, 4 নম্বরে কিতাবের প্রতি, 5 নম্বরে নবীদের প্রতি। এটা হলো আকীদা। এগুলো কি? আকীদা, বিশ্বাস। এইবার বলতেছে খালি আকীদা ভালো রাখলে হবে না, আমলও করতে হবে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, এবং টাকা পয়সা সে দান করে নিকটাত্মীয়কে টাকার মহব্বত সত্ত্বেও। এই আয়াতের তরজমা 3 ভাবে হবে। আলা হুব্বিহি মানে টাকার মহব্বত আছে তারপরেও দিয়ে দেয়, আর একটা হলো আল্লাহর মহব্বতে টাকা দিয়ে দেয়, আর একটা হলো দান করার মহব্বতে সে দান করে। কয়টা? 3টা। ভালো করে বুঝেন। টাকা পয়সা দান করে কার মহব্বতে? আর একটা হলো টাকা পয়সা দান করে টাকার প্রতি মহব্বত আছে, কলজে ছিঁড়ে যাচ্ছে, টাকা দিমু তাও দিয়ে দেয়। আর একটা হলো দান করতেই সে ভালোবাসে, দান করতে কি ভালোবাসে। তার কয়টা হলো? 3টা। তাই বলতেছে ওয়া আতাল মালা আলা হুব্বিহি, এবং যে ব্যক্তি মাল টাকা পয়সা মহব্বত শর্তেও সে দান করে। একটা হলো আল্লাহর মহব্বতে, 2 নম্বর টাকার মহব্বতে, 3 নম্বরে হলো দান করার মহব্বতে। এখন আসেন এই 3টা মহব্বত একত্রিত করার উপায় কি? যে আল্লাহকে ভালোবাসা দান করব, টাকার মহব্বত থাকা সত্ত্বেও টাকা দান করব, এবং দান করাকে আমার ভালোবাসার বস্তুতে পরিণত করব। বলতেছে টাকার মহব্বত তো সবার আছে, যত বড় হুজুরি হোক আর যত বড় মুহাদ্দিস হোক, টাকার মহব্বত নাই এমন কেউ নাই। কিন্তু আল্লাহর মহব্বতে টাকা দান করা সহজ। কসবাস করতেছে টাকা দিতে, 500 টাকার নোট দিয়ে দিব, দিয়ে আল্লাহ খুশি হবি। তাহলে প্রথমে কার মহব্বতে দান করতেছে? তারপরে চিন্তা করবেন যে টাকার তো মহব্বত আছেই, এর টাকার মহব্বতে বাদ দিলাম, শালা টাকা দিয়ে কি হবে রে? তা আল্লাহর মহব্বত হাসিল হলো, টাকার মহব্বত থাকা সত্ত্বেও টাকাকে দান করে দিলেন। এরকম করতে করতে এমন এক সময় হবে দান করাটা আপনার কাছে পছন্দনীয় হয়ে যাবে। ইসলাম এটা চায় যে তোমাদের কাছে দান করাটাকে পছন্দনীয় গ্রহণ করে ফেলো, পছন্দনীয় করে ফেলো। অর্থাৎ আমরা খাইতে যেমন আমাদের পছন্দ লাগে, পাকা পাকা আম খাইতে ভালো লাগে, লিচু খাইতে ভালো লাগে, আল্লাহ কইতেছে তোমরা দান করাটাকে ভালোবাসায় পরিণত করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, 1 নম্বর যাবিল কুরবা, নিকটাত্মীয়। ইসলাম একটা সুন্দর পদ্ধতি বলছে, সেটা হলো যে দান করার একটা সিরিয়াল আছে। দানের মধ্যে সর্বপ্রথম দানের অধিকারীরা পাবে হলো নিকটাত্মীয়। নিকটাত্মীয়ের মধ্যে আবার 2 ভাগ আছে। এক ভাগ হলো রক্তের সম্পর্কীয়, অর্থাৎ যারা আপনি মারা গেলে টাকা পয়সা ভাগ পাবে। আর একটা হলো আপনি মারা গেলে টাকা পয়সার ভাগ পরবর্তীতে পাবে বা পাবে না। যারা টাকা পয়সার ভাগ পাবে এরা তো পাবেই, এটাও যদি গরিব হয় এদেরকে দেন। তারপরে হলো যারা রক্তের সম্পর্ক কিন্তু টাকা পাবে না, যেমন মামারা টাকা পয়সার ভাগ পাবে না, খালা, ফুপু, চাচি এরা টাকা পয়সার ভাগ পাবে না, এদেরকে দেন। এরপরে আপনি গ্রামবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী, জেলাবাসী, দেশবাসী, তারপরে গোটা বিশ্বব্যাপী আপনি অনাথ, এতিম, অসহায়দের কাজ করেন। ওয়ালিয়াতামা, এতিমদেরকে দেন। তাহলে নিকট আত্মীয় উত্তম না এতিম উত্তম? এটা একটা প্রশ্ন। কারণ নিকট আত্মীয়, তবে নিকট আত্মীয়র মধ্যে কেউ যদি এতিম হয় তাহলে সে আরো বেশি কি হবে? আরো বেশি উত্তম হবে। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদেরকে দেন। মিসকিন কাকে বলে?
কোরআন শরীফে দুটো শব্দ আছে, মিসকিন আর ফকির। এটা বুঝে রাখেন। ফকির বলা হয় যার কাছে নেশাব পরিমাণ মাল নাই, অর্থাৎ যাকাত ফরজ হওয়ার মতো টাকা নাই, তার নাম কি? ফকির। আর মিসকিন মানে যার কাছে কিছু নাই, এক বেলার খাওয়াও নাই, নিঃস্ব। নবী আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহুম্মা হাইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আপনি আমাকে মিসকিন করে বাঁচায় রাখেন, মিসকিন করে মৃত্যু দিয়েন, আর কিয়ামতের দিন মিসকিনদের সাথে আমারে রাখিয়েন। সুবহানাল্লাহ। এই হাদিসের অর্থটা আমি দীর্ঘদিন বুঝি নাই। নিজে বহু চেষ্টা করছি, বহু হুজুরকে জিজ্ঞেস করছি, আল্লাহর কাছে দোয়া করছি। ঠিক আছে, নবী মিসকিন হওয়ার দোয়া করে কে? এই দোয়া করতে আমারও ভয় লাগে। আবার মিসকিন হওয়ার দোয়া করবো, শেষে আবার সব টাকা পয়সা হারিয়ে দেবে। ঠিকই ঠিক না? কথাটা বুঝেন কিনা? অথচ হাদিসের মধ্যে নবী এই দোয়া করতেছে। আমি তো হাদিস পড়াই, আমার কষ্ট লাগে। আমি হাদিস পড়াচ্ছি, আমার এই নবীর দোয়া করবো না, শেষে তো আমি বিপদে পড়বো। আবার দোয়া করলেও তো বিপদ, কারণ যদি মিসকিন হয়ে যায় তাহলে হুন্ডা মুন্ডা বাড়ি টাড়ি যা আছে সব আউট হয়ে যাবে, আমি তো বিপদে পড়বো। আল্লাহর রহমত, বহুদিন পর এটার একটা ব্যাখ্যা আমি পাইছি। সেটা হলো মালিকানাহীন মনে করা। অর্থাৎ আপনার যা কিছু মালিকানা আছে, মনে মনে চিন্তা করবেন মূল মালিক আমি না, আসল মালিক কে? আল্লাহ। আপনি মিসকিন হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আপনি যখন মনে করবেন এই বিল্ডিং এর মালিক আপনি, তাহলে না আপনি বড় লোক। আর যদি মনে করেন আসল মালিক কে? এই যে ভাড়াটিয়া, কয়দিন আসি, ব্যবহার করবো, থাকবো, যে কদিন হায়াত আছে সে কদিন থাকলেন, হায়াত চলে যাবে, চলে যাবে। পকেটে টাকা আছে, এটা নিজের মালিকানা মনে করবেন না। যে টাকা ভাগ হয়ে আছে, হয় বেগুনালা, না হয় ওষুধওয়ালা, না হয় ফকির, না হয় মসজিদ, না হয় মাদ্রাসা, না হুজুর, কারো না কারো কাছে এই টাকা যাবি তো। আচ্ছা বাস্তব বলেন তো, আমরা যে টাকা নিয়ে পকেটে ঘুরে বেড়াই, এই টাকার মালিক আপনি না ভাগাভাগি হয়ে আছে? ভাগাভাগি হয়ে আছে। কারণ আপনার পকেটের টাকা ওই বেগুনালার নামে 20 টাকা বরাদ্দ হয়ে আছে, সর্ষের তেলার নামে হয়ে আছে, চায়ের দোকানে হয়ে আছে, কিনা? আপনি জানেনই না যে কয় টাকা হয়ে আছে। মধ্যে মধ্যে দেখবেন পকেটে টাকা তুলে বাইর হয়েছেন রাস্তায়, মনে মনে চিন্তা করতেছেন যে বাজারে যে একটা মাছ কিনে আনবো। ফট করে রাস্তার মধ্যে এমন পিপাসা লাগছে, একটা মজো খাই রে, মজো খাইলেন, তো 20 টাকা কার কাছে চলে গেল? মজোওয়ালা চিন্তা করছে টাকার মালিক আমি। ওর বউ ফোন দিছে, এই বাড়িতে লবণ না আনো, ওই আবার 10 টাকা দিয়ে লবণ কিনছে, টাকা গেছে কার কাছে? লবণ আলা মনে করছে টাকার মালিক আমি। ওর বউ ফোন দিছে, এই বাড়িতে কাঁচামরিচ নাই, কাঁচামরিচ আনো, ওই আবার 10 টাকা কাঁচামরিচ কিনছে, টাকা গেছে কার কাছে? এ টাকা কিন্তু তার আপন গন্তব্যে ভাগাভাগি হয়ে আছে। আমরা খালি বাহক, কুলিগিরি করেছি, মানুষের টাকা পকেটে তুলে ঘুরে বেড়াচ্ছি। কথা বুঝেননি? আমরা যে পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াই, আপনার টাকা না মানুষের টাকা? মানুষের টাকা। এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ইসলাম বলছিলেন যে, ইবনে মাসউদ, যেটা রেখে যাচ্ছ সেটাই তোমার, আর যা করে গেলে সেটা অন্যের। কয় হুজুর এটা কি মানে কি? করছে যা রেখে গেলে এটা তোমার, যা ছেড়ে গেলে, অর্থাৎ তুমি যা ছেড়ে গেলে এটা যদি তুমি আখিরাতের জন্য করে যাও, দান খয়রাত করে যাও, এটা তোমার থেকে গেল। আর যা খায়া গেলে এটা কি? শেষ। যেটা খায়া গেলে সেটা শেষ, আর যেটা খাওয়ায়া গেলে সেটা কি? থেকে গেল। এই জন্য মিসকিন বলা হয় যার কাছে কিছু নাই। নবী আলাইহিস সালাম দোয়া করছেন যে আল্লাহ আমারে মিসকিন বানান। মিসকিন বানান মানে, নবী মারা যাওয়ার সময় তো নবীর জমি ছিল, ফিদাকের জমি ছিল, ওনার কাছে কিছু টাকাও ছিল, উনি আবার একটা লোহার বর্ম বন্ধক রাখছিল, তাহলে তো কিছু পয়সা করে ছিল, তো মিসকিন কই হলো? তো নবী দোয়া করেছে আল্লাহ আমারে মিসকিন বানান। কিন্তু নবীর তো জমি ছিল। তো মুহাদ্দিসিন বলতেছে যে নবীর যা কিছু ছিল একটাও নবী নিজের মালিকানা দাবি করে নাই। এই জন্য আমাদের লাইনে, এই কওমি মাদ্রাসার হুজুরদের লাইনে আমার এক ওস্তাদ ছিলেন, মুফতি আব্দুর রহমান সাহেব। উনি উনার বইতে লিখে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমার পকেটে যদি 10-20 টাকা থাকে, এই পাঞ্জাবি, কলম, বই, খাতা, আমি যে টেবিলে বসতাম, এগুলা সব মাদ্রাসা, সব খাত, আমার বলে কিছু নাই, আমার বলে কিছু নাই। এই জন্য বড় বড় আলেমরা আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ মৃত্যুর আগে মালিকানাহীন অবস্থায় আমাকে নিবেন। কথাটা খেয়াল করেন, মৃত্যুর আগে কি অবস্থা নিবেন? অর্থাৎ আমার নামে যাতে কিছু না থাকে,
কারণ সব মালিকানা কে? আল্লাহ। এই জন্য আমরা মনে মনে মিসকিন হতে কোনো অসুবিধা নাই তো, অরিজিনাল মালিক কে? তাহলে আপনি তো মিসকিনই হলেন। আচ্ছা, এই যে এশার নামাজের পর বাড়িতে ভাত খাবেন, কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কিন্তু ভাত কিন্তু সবার বাড়িতে পাক হয়ে আছে এবং মোটামুটি নিয়ত করেই আছেন যে এখন তফসির শেষ হলে দোয়া খায়ের করে ভাত টাত খায় শুভ। আপনার বাড়িতে খাবার আছে, কিন্তু যদি মনে মনে চিন্তা করেন যে আল্লাহ না খাওয়াইলে আমার কোনো উপায় নাই, তাহলে তো আপনি মিসকিন হয়ে গেলেন। আবার খাওয়ার চিন্তা ঠিক করছেন, আল্লাহ না করুন, এমন পেটের বেদনা উঠছে, কোথা আমি খাবো না, ঘরে না খাই শুলেন, তো খাওয়া শেষ। এই জন্য আমরা সবাই কি? মিসকিন। তাই আল্লাহ বলতেছে ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, মিসকিনের মধ্যে ফকির অন্তর্ভুক্ত আছে। কারণ প্রত্যেক মিসকিনই কি? ফকির। কিন্তু সব ফকির মিসকিন না। একটা নীতিমালা বলে দিই, আপনাদের কাজে লাগবে। কোরআন শরীফে যদি ফকির আর মিসকিন একসাথে ব্যবহার হয়, কোরআন শরীফে কোন কোন আয়াতের মধ্যে ফকির মিসকিন একসাথে ব্যবহার হয়, যদি একসাথে ব্যবহার হয় তাহলে ফকিরের অর্থ হবে যার কাছে যাকাত দেওয়ার মতো টাকা নাই, আর মিসকিন অর্থ হবে যার কাছে কিছুই নাই, এক বেলার খাবারও নাই। আর যদি শুধু মিসকিন ব্যবহার হয় তাহলে মিসকিন বলে ফকির উদ্দেশ্য হবে, দুটোটা একসাথে হবে। অথবা যদি শুধু ফকির শব্দ ব্যবহার হয় কোরআন শরীফে, তাহলে ফকিরের দ্বারা মিসকিনও হবে। এই জন্য এখানে শুধু একটা শব্দ ব্যবহার করছে আল্লাহ, মিসকিন, ফকিরের কথা বলেনি। অতএব এখানে মিসকিন মানে ফকিরও মিসকিনও। কোরআন শরীফে একটা নীতিমালা হলো ইদা জাতামা ইফতারাকা ওয়াইজা ইফতারাকা ইস্তামা। অর্থাৎ ফকির আর মিসকিন শব্দ যদি ভিন্ন ভিন্ন ব্যবহার হয় তাহলে প্রতিটা শব্দের দুটো অর্থ হবে, ফকির মিসকিন একসাথে হবে। আর ফকির আর মিসকিন যদি পাশাপাশি শব্দ ব্যবহার হয় তাহলে আলাদা আলাদা অর্থ হবে, ফকিরের অর্থ আলাদা হবে, মিসকিনের অর্থ। এখানে আল্লাহ এই 177 নম্বর আয়াতে মিসকিন আর ফকিরকে একসাথে ব্যবহার করছে না শুধু মিসকিন ব্যবহার করছে? যেহেতু শুধু মিসকিন ব্যবহার করছে, অতএব এখানে মিসকিনও উদ্দেশ্য হবে, ফকিরও উদ্দেশ্য হবে। অবনাস সাবিল, অবনাস সাবিল মানে রাস্তার বেটা, রাস্তার বেটা মানে মুসাফির, রাস্তার বেটা মানে কি? মুসাফির। অর্থাৎ যারা বাড়ি থেকে 48 মাইল অথবা 78 কিলোমিটার যাওয়ার জন্য বের হয়েছে। বাড়িতে টাকা পয়সা ঠিকই আছে, কিন্তু মুসাফিরের কাছে তো টাকা নাই। এরকম মুসাফিরকে আপনি কি করতে পারবেন? দান করতে পারবেন। এই জন্য আমি দেখছি হজে গেলে পরে বাংলাদেশের লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু সৌদি আরবে যা বেকার পড়ছে, টাকা পয়সা সব শেষ। আমি যাই নামাজ কেনার টাকা নাই, ওই মোয়াল্লেমের থেকে টাকা ধার নেয়, মোয়াল্লেম থেকে কি করে? ধার নেয়। এই জন্য যারা মুসাফির এদেরকে কি করতে পারবেন? দান করতে পারবেন। ওয়াসাইলিনা, এবং যারা যাচনাকারী অর্থাৎ মানুষের কাছে হাত পেতে চায়। প্রশ্ন হতে পারে, হাদিসের মধ্যে আছে যারা ফকির হবে কিয়ামতের দিন তাদের গালের গোশত থাকবে না। আবার এখানে বলতেছে ফকিরদেরকে দাও, মিসকিন সায়েলদেরকে দাও, যাচনাকারীদেরকে দাও। তাহলে কথা কন্ট্রাডিকশন হয়ে গেল। হাদিসের মধ্যে আছে যারা ভিক্ষা করে কিয়ামতের দিন তাদের গালের মধ্যে কি থাকবে না? গোশত থাকবে না। মানুষ কবে এখানে গালের গোশত নাই কে? তা মানুষ বলে সারা দুনিয়া ভিক্ষা করতে, তো ভিক্ষা করা খারাপ, তা আল্লাহ আবার ভিক্ষুকদেরকে দিতে বলতেছে। কথাটা বুঝছেন নি? খারাপ মানুষকে দিবেন কেন? ওরা তো ফকির, তো ভালো না। আল্লাহ বলতেছে দেখো, ফকির যে ফকিরি করে, ভিক্ষা করে, এটা তার দোষ, তোমার দিতে দোষ কি? কথা বুঝলি? কথা, ফকির ভিক্ষা করে, এর দোষে দোষী হবে কে? ফকির। তুমি সেদিক দেখো না, তোমার দেওয়ার কথা তুমি দাও। এই জন্য অনেকে বলে যে এই জুয়ান মানুষ, জুয়ান ফকির, আর ভিক্ষা দিস না। এই কথা কোন কোন ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়। কারণ যতই জুয়ান হোক, ওর হয়তো খাবারের পয়সা নাই, অথবা অসুবিধা আছে, অথবা চিকিৎসার অভাব আছে, অথবা বাড়িতে সমস্যা আছে। এই জন্য দিতে পারলে দিবেন, না দিতে পারলে চুপ থাকবেন। ফকিরের সঙ্গে কি করবে না? ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কোরআন শরীফে আল্লাহ বলছেন যে কোনো ভিক্ষুককে ধমক দিও না। কিন্তু আমাদের স্বভাব খুব খারাপ, ভিক্ষা তো দেই না, আবার ধমকও দিই। আবার দেখবেন এই যে জুমার দিন আমি মুসটুস কাটি, বুঝছেন, যখন মুস কাটা আরম্ভ করছি তখন ফকির এসে ডাকা ডাকি। আমার বাড়িতে তো আমার বিবি আর আমার মেয়ে, ওরা তো ফকিরের সামনে বাড়ায় না, তো ভিক্ষা আমারই দেওয়া লাগে, আর মেজাজ খালি চলে যায়। সারাদিন ফকির নাই, এই যেই জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছি, পাগড়ি বানতেছি, তখন ফকির আছে। তখন আমি চিন্তা করি, হো, এটা আল্লাহ আমার পরীক্ষা ভালো আছে।
ওইদিকে নামাজের দেরি হয়ে যাচ্ছে, আর এদিকে দলে দলে কি আসতেছে, ফকির আসছে। দেখবেন ইফতারের সময় ফকির বেশি আসছে, সারাদিন ফকির নেই, যে ইফতারের আজান দিচ্ছে তখন কি আসছে। মানে আল্লাহ আপনাকে পরীক্ষা ফেলাইছে যে তোমার মেজাজ কন্ট্রোল করতে পারো কি পারো না। ওয়াসাইন অফির রেকাব, এবং দাস মুক্তির ক্ষেত্রে, দাস মুক্তির ক্ষেত্রে রেকাব মানে হলো গর্দান, দাস মুক্তি মানে আগে তো দাস দাসীর প্রচলন ছিল, তো তোমরা অনেক সময় টাকা দিয়ে দাস দাসী কিনে এদেরকে আজাদ করে দাও। অথবা দাস দাসীদের মধ্যে একটা প্রকার আছে যে নাকি মালিকের সঙ্গে চুক্তি করেছে যে আমি তোমাকে এত টাকা দিব, তাহলে তুমি আমাকে মুক্ত করে দিবে। এই টাকাটা সে জোগাড় করতেছে, এই টাকাটা তোমরা তাদেরকে দাও। আরেকটা হলো যারা জেলখানায় বন্দী হয়ে আছে, এরাও এই আয়াতের অন্তর্ভুক্ত। একটা মানুষ জেলখানায় বন্দী হয়ে আছে, তার উকিল ধরার পয়সা নাই, বা কোর্ট কাছারিতে সে খরচ করে যে বের হয়ে আসবে, জামিন নিবে, এরকম কোনো ব্যবস্থা নাই। এই ধরনের লোকদের পিছনে খরচ করাও একটা ইবাদত। এটা আরব দেশে আছে। আরব দেশে আপনার আমালে খাইরিয়া আছে। তারা করে কি, ওই যে প্রবাসীরা যেমন বাংলাদেশিরা অনেক কারণে জেলে ধরা পড়ে, এখন ওর তো আত্মীয় স্বজন ওই দেশে নাই, তখন কে বের করবে? তখন আরব দেশে কিছু এনজিও আছে, এখানে মানুষ টাকা দান করে, ওই টাকা দিয়ে এরা করে কি, ওই প্রবাসীদেরকে জেলখানা থেকে বাইর করার কি করে, চেষ্টা করে। এই জন্য যারা জেলখানায় অন্যায়ভাবে বন্দী হয়ে আছে বা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের পিছনে খরচ করা। ওয়া কামাস সালাত, তাহলে এতক্ষণ গেল মানুষের অধিকার। তোমরা টাকা পয়সা দান করো, নিকট আত্মীয়কে দাও, এতিমকে দাও, মিসকিনকে দাও, মুসাফিরকে দাও, ভিক্ষুককে দাও, এবং মানুষের দাস মুক্তির ক্ষেত্রে দাও। এটা কিন্তু টাকার ইবাদত। কিসের ইবাদত? এখন বলতেছে দৈহিক ইবাদত করো। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত দিবা। ওয়াল মুফুনা বিআহদিহিম, এবং যে অঙ্গীকার তারা করেছে সেটা পূর্ণ করবে। অঙ্গীকার তিন রকম। একটা হলো আল্লাহর সাথে অঙ্গীকার, যে হ্যাঁ আল্লাহ আপনি আমার রব, আপনার ছাড়া কারো কাছে আমি মাথা নত করি না, আপনি ছাড়া কারো কাছে চাই না, আপনার ইবাদত করব, আপনার কাছে সাহায্য চাইবো। ইয়াকা নাবুদু, এটা হলো আল্লাহর সাথে অঙ্গীকার। আমি আপনার ইবাদত করব, আমি আপনার কাছে কি চাইবো, সাহায্য চাইবো। এটা আল্লাহর অঙ্গীকার। একটা হলো বান্দার অঙ্গীকার, বান্দার সাথে অঙ্গীকার করছেন যে ভাই তোমারে 10,000 টাকা দিব, 1,00,000 টাকা দিব, পরে করছেন ভাই দিব না, ভাই করছে না। অঙ্গীকার করলে কি করতে হবে, রক্ষা করতে হবে। আর একটা হলো অবৈধ অঙ্গীকার। কিরকম অঙ্গীকার? যে তোমাকে আমি 1 বোতল মদ কিনে দিব, কি করবো, ওয়াদা করছে যে ভাই আমি যদি এই ব্যবসা ভালো হয় তাহলে তোমার আমি 1 বোতল কি কিনে দিব, মদ কিনে দিব। এটা পূর্ণ করা জায়েজ নাই। তাহলে একটা অঙ্গীকার কয় রকম? একটা হলো কার সাথে? আল্লাহর সাথে, সেটা হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর একটা হলো বান্দার সাথে, আর একটা হলো নাজায়েজ অঙ্গীকার। এই যে নাজায়েজ অঙ্গীকার পূর্ণ করতে হবে না। ওয়াসসাবিরিনা ফিল বাসা, এবং যারা ধৈর্য ধারণ করে, বাসা, বাসুন মানে হলো কষ্ট, অর্থাৎ আর্থিক কষ্ট। ওয়াদ-দাররা, দাররা মানেও কষ্ট, তবে এটা শারীরিক কষ্ট, অসুখ বিসুখ। ওয়াহিন আল বাস, এবং যুদ্ধের সময়, বাসুন মানে যুদ্ধ, অর্থাৎ যখন যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে মানুষ কিছু কষ্টে পড়ে, যেমন গাজার মুসলমানরা পড়ে আছে। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো সত্যবাদী। সত্যবাদী মানে ওই যে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছে, এটাকে সত্য করে এরাই দেখাইছে যারা এই কাজগুলো করছে। কথাটা খেয়াল করেছেন কি? আয়াতের শুরুতে আল্লাহ বলছিল কিন্তু ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকা, নেক আমল হলো যারা আল্লাহর প্রতি বিশ্বাস করছে, আখিরাতে বিশ্বাস করছে। কয় যে আল্লাহর প্রতি বিশ্বাস করছে, এই কথা সত্য কথা কাদের জন্য? যারা এই কাজগুলো করছে, যারা এই নেক আমলগুলো করছে, এরাই দাবি করতে পারে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনার ব্যাপারে কি বাদী, সত্যবাদী। তাই বলতেছে উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই সত্যবাদী, সত্য বলেছে এরা, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনার ব্যাপারে তারা সত্যবাদী, আখিরাতের প্রতি ঈমান আনার ব্যাপারে তারা সত্যবাদী। যদি এই কাজগুলো করে, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর আখিরাতের প্রতি, 3 নম্বর ফেরেশতার প্রতি, 4 নম্বর কিতাবের প্রতি, 5 নম্বর নবীদের প্রতি। এটা হলো আকীদা। 6 নম্বর টাকা পয়সা সে দান করবে নিকট আত্মীয়কে, এতিমকে, মিসকিনকে, মুসাফিরকে এবং ভিক্ষুকদেরকে, এবং দাস মুক্তির ক্ষেত্রে অথবা বন্দি মুক্তির ক্ষেত্রে। তারপরে নামাজ কায়েম করবে, যাকাত দিবে, অঙ্গীকার পূর্ণ করবে যখন সে অঙ্গীকার করে, এবং সে
আর্থিক কষ্টে, শারীরিক কষ্টে এবং যুদ্ধের কষ্টে ধৈর্য ধারণ করবে, এরাই হলো সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি, এরাই হলো তাকওয়ার অধিকারী, এরাই হলো আল্লাহ ভীরু। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, জাকাতের কথা বললো না, রোজার কথা বললো না, তাহলে আর আজকে থেকে জাকাতও দিব না, রোজাও রাখবো না। জাকাতের কথা নাই তো, করছে না। জাকাতের কথা আছে কিন্তু কি রোজার কথা নাই? কিসের কথা নাই? করছে শোনো, এবাদত দুই রকম, একটা হলো শারীরিক এবাদত, একটা হলো আর্থিক এবাদত। শারীরিক এবাদতের সিম্বল হলো নামাজ, আর আর্থিক এবাদতের সিম্বল কি? জাকাত। অতএব যত এবাদত আছে সব এবাদত কি হয়ে গেছে? অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন, মানে আসর নামাজের পর থেকে এশার আগ পর্যন্ত মানে মানে পড়াশোনা করলাম, করে 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 ওই 182 নম্বর আয়াত পর্যন্ত ঠিক করে রাখছি। এক আয়াত পড়তে 1 ঘন্টা গেল। মনে মনে 5 আয়াত ঠিক করে আসছিলাম। কয় আয়াত? যে 5 আয়াতের তাফসীর করব, কিন্তু এক আয়াতই শেষ হলো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কি বলেন? এই যে মাইলস্টোনের উপরে বিমান ভেঙে পড়ছে, এতে কোনো অন্তরের মধ্যে চুলকানি আছে? কোনো চুলকানি রাখলে ইমানের ক্ষতি হবে। কিন্তু আল্লাহ যা খুশি করছে, আমি খুশি। তবে কেন করলো, কেনর উত্তর এখানে পাবেন না। কোথায় পাবেন? আখিরাতে পাবেন। এই জন্য আখিরাতের প্রতি ইমানদারদের কোনো টেনশন নাই। আর যাদের আখিরাতে ইমান নাই, এরা মাথা খারাপ করে দিছে। এই ছোট বাচ্চার কি দোষ? 10 বছর পরে আমার এই সোল হচ্ছে, তাও তাবিজ বলতে করে সোল নিছি, সেই সোলটা মরে গেল, তাও আগুনে পুড়ে মরলো, এমনি এমনি মরলে হলো নি, কেন এরকম হলো? এগুলো করবে যে ইমানটা খায় ফেলছে। এটাই হাদিসে আছে যে আখিরাতে কিয়ামতের আগে সকালবেলা মানুষ ইমানদার হবে, বিকালে বেঈমান হয়ে যাবে। আবার বিকালে ইমানদার হয়ে সকালবেলা ঘুমের থেকে বেঈমান হয়ে উঠবে। কচুর পাতার মধ্যে পানি রাখা যেমন কষ্ট টলমল করে, আখিরাতে এই কিয়ামতের আগে মানুষের ইমান এরকম করবে, বিভিন্ন ঘটনায় সে ইমানকে নষ্ট করে ফেলবে। আল্লাহ আমাদের সবাইকে মজবুত ইমানদার বানায় দিক, বলেন আমিন। সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على النبي الأمي وعلى آله وسلم تسليما. لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم صل على النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. আয় আল্লাহ, আমরা তোমার প্রতি ঈমান এনেছি। যা কিছু চোখে দেখি না সেগুলো মেনে নিয়েছি তোমার রসুলের কথা মতো। যা কিছু আমাদের ব্রেনে ধরে না সেগুলো মেনে নিয়েছি তোমার রসুলের কথা মতো। আমানতু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। আয় আল্লাহ, আমরা তোমার প্রতি ঈমান এনেছি। এত বড় বিরাট বিশাল সৃষ্টি জগৎ তুমি পরিচালনা করো। আল্লাহ, তোমার পরিচালনায় আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ, তোমার কার্যকলাপে আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহ, আমরা তো বুঝি না, না বুঝার সংখ্যায় আমাদের বেশি, না দেখার সংখ্যায় বেশি, না বোঝার সংখ্যায় বেশি। আল্লাহ, নায়ের দিকে আমরা বেশি আছি। রব্রে আমার, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আখিরাতে সব প্রশ্নের উত্তর পাওয়া যাব। সেদিন আমাদের উত্তর আরো, ঈমান আরো বৃদ্ধি পাবে। সেদিন আমরা জান্নাতে চিৎকার করে বলবো, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, দুনিয়াকে পরীক্ষার জায়গা বানাইছো, এখানে তো উত্তর দেওয়া থাকবে না। আল্লাহ, তুমি আমাদেরকে বলছো আমার প্রতি বিশ্বাস করে আসো, আখিরাতের প্রতি বিশ্বাস জমায় আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো বিশ্বাস করো। ইয়া আল্লাহ, আপনার রাসূলের প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি ঈমান এনেছি, কিতাবের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ, আখিরাতে আমাদেরকে বঞ্চিত করবেন না। হে আল্লাহ, জান্নাতের আশায়, আপনার ক্ষমা চাওয়ার আশায় বড় অপেক্ষায় আছি। আল্লাহ, দুনিয়াতে কি পাইলাম আর কি পাইলাম না এতে আমার কোনো যায় আসে না। আল্লাহ, দুনিয়া একদিন খতম হয়ে যাবে, আখিরাত চিরস্থায়ী হবে। রব্রে আমার, আমি তোমার কাছে দুনিয়াও চাই, আখিরাতও চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ,
আল্লাহ এই মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চারা ইন্তেকাল করেছে, হাদিস শরীফে আছে এই বাচ্চাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খেলাধুলায় লিপ্ত আছে। ইয়া আল্লাহ এই হাদিস অনুযায়ী এই বাচ্চাদেরকে ইব্রাহিম নবীর খেলার সাথী বানায় দাও। আল্লাহ এই বাচ্চাদের অভিভাবকদেরকে সবরে জামিল, ধৈর্য ধারণের তৌফিক দাও, ঈমানের হেফাজত করো। ইয়া আল্লাহ এই ঘটনার কারণে বেঈমান বানায় দিও না। ইয়া আল্লাহ কত ঘটনা দুনিয়াতে ঘটে, আমাদের ঈমান কম বাড়া হয়ে যায়, আমরা অস্থির হয়ে যাই। আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করো। আল্লাহ বিশেষ করে যে সমস্ত বাচ্চারা মারা গেছে তাদের আব্বা আম্মা অভিভাবকদের ঈমানের কোনো ক্ষতি করিও না আল্লাহ, তাদের ঈমানকে আরো মজবুত বানায় দাও। রব্বে আমার, তোমার পরিচালনায় আমাদের কোনো প্রশ্ন নাই, তোমার ব্যবস্থাপনায় আমার কোনো প্রশ্ন নাই। আল্লাহ আল্লাহ অন্ধের মতো আমি তোমারে ভালোবাসি, কোনো যুক্তি তর্কের দরকার নাই আল্লাহ, কোনো প্রশ্নের দরকার নাই আল্লাহ। একজন প্রেমিক প্রেমিকারা যেমন নিঃস্বার্থ ভালোবাসে আল্লাহ, আমি আপনারে নিঃস্বার্থ ভাবে ভালোবাসি আল্লাহ। আল্লাহ আপনার রাসূলের মহব্বত নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দান করে, আপনার মহব্বত জমায়ে দেন আল্লাহ। আজকে তাফসীরের ভিতরে যে সমস্ত কথাগুলো বলা হইলো, আকীদার কথা বলা হইলো, আপনার প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, নবীদের প্রতি ঈমান, এরপরে টাকা পয়সা দান খয়রাত করার প্রতি আগ্রহ, আল্লাহ আপনার মহব্বতে দানশীল বানায় দেন আল্লাহ। টাকা পয়সার মহব্বত থাকা সত্ত্বেও দানশীল বানায় দেন, আর টাকা পয়সা দান করাকে আমার পছন্দনীয় জিনিস বানায় দেন। নিকট আত্মীয়দের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরের জন্য, এবং দাস মুক্তির ক্ষেত্রে, এবং ভিক্ষুকদের জন্য আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন, যাকাত দেনেওয়ালা বানায় দেন আল্লাহ। আজকের তাফসীরের মধ্যে আপনি যা যা বলছেন, আয়াতের মধ্যে যা যা বলছেন, প্রত্যেকটা কথার উপরে আমল করেনওয়ালা বানায় দেন আল্লাহ। রব্বে আমার, আপনি পরীক্ষার ঘরে রাখছেন আল্লাহ, আপনি পরীক্ষা করার জন্য পাঠাইছেন আল্লাহ। পরীক্ষায় ফেল বানায় দিয়েন না আল্লাহ, পরীক্ষায় ফেল বানায় দিয়েন না আল্লাহ। আল্লাহ ছোট্ট বাচ্চা যেমন বুঝতে পারে না দুনিয়াটা কেমন আল্লাহ, আমরাও ছোট বাচ্চার মতো আপনার প্রতি ঈমান এনেছি। ছোট বাচ্চা যেমন তার মায়ের প্রতি বিশ্বাস করে কান্না শুরু করে, ছোট বাচ্চা জানে আমার কান্নায় মা আমাকে দুধ দিবে, ছোট বাচ্চা জানে আমার কান্না শুনলে মা দৌড়ায় কোলে তুলে নিবে আল্লাহ। আমাদেরকে আপনার রহমতের কোলে তুলে নেন, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যান, আপনার মহব্বত বৃদ্ধি করে দেন, আপনার রাসূলের মহব্বত বৃদ্ধি করে দেন। কোরআনের ইলম আমাদেরকে দান করেন, আমাদের সন্তানদেরকে কোরআনের ইলম দান করেন আল্লাহ। আমাদের সমস্ত প্রয়োজন আপনি গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেন। পেরেশানি মুক্ত জিন্দেগি দান করেন, দুনিয়ার জন্য পেরেশান বানায় দিবেন না আল্লাহ। আল্লাহ দুনিয়ার জন্য পেরেশান বানায় দিবেন না আল্লাহ। আল্লাহ আজকে মুহররমের আখেরি তারিখ আল্লাহ, আজকে 30তম রাতের তারিখ, মুহররম মাস শেষ হয়ে যাইতেছে। এ মাসে তওবা কবুল হয় আল্লাহ, এ মাসের তওবা কবুল করতেছি আল্লাহ, তওবা করতেছি, আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নেন আল্লাহ। সমস্ত ঘটনা আপনি ঘটান, আপনার রহস্য জানা আছে কেন আপনি ঘটান, আপনি পরীক্ষা করার জন্য ঘটান। দেখি তো কারা কারা আমার প্রতি ঈমান ঠিক রাখে, আর দেখি কারা কারা অস্থির হয়ে আমাকে অস্বীকার করে, আমাকে গালি দেয় আল্লাহ। আমরা আপনার প্রতি কোনো অভিযোগ নাই আল্লাহ, আপনার সিদ্ধান্তে আমার কোনো অভিযোগ নাই। আপনি আমার মালিক, যা খুশি তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, আপনি যা খুশি তাই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আপনি বুঝায় দিলেন মৃত্যুর কোনো বয়স লাগে না,
আপনি জানায় দিলেন মৃত্যু হঠাৎ করে এসে যায়। এ আল্লাহ, মানুষ শিক্ষাটা গ্রহণ করতেছে না, মানুষ শুধু হাহুতাশ করতেছে, অথচ আপনি জানায় দিলেন মৃত্যুর জন্য কোনো বয়সের কোনো সীমানা লাগে না। আপনি চাইলে থিরির বাচ্চাকে নিয়ে যাইতে পারেন, আপনি চাইলে যুবককে নিয়ে যেতে পারেন। আমরা মনে করেছি বৃদ্ধ না হলে মরবো না। মৃত্যুর কাছে কোনো বৃদ্ধ যুবক আর কোনো শিশুর তারতম্য থাকে না। ইয়া আল্লাহ, মৃত্যুর জন্য কোনো সময় নির্ধারণ থাকে না, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। আল্লাহ, আপনি যে সর্বময় ক্ষমতার অধিকারী এটা জানায় দিলেন, আপনি বুঝায় দিলেন দেখো ক্ষমতা আমার হাতে। ইয়া আল্লাহ, আমরা আপনার ক্ষমতার সামনে সেজদায় লুটিয়ে পড়ি। আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আল্লাহ, দুনিয়াতে ইজ্জতের সাথে রাখেন, ইজ্জতের সাথে রাখেন, সমস্ত জরুরত পূর্ণ করে দেন, পেরেশান মুক্ত জিন্দেগি দান করেন, কোরআন হাদিসের সাথে লাগায় রাখেন, আমাদের ভাইদেরকে মাফ সাফ করে দেন, আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।